হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে কিতাবের মধ্যে ওয়াকিয়া আসছে। উনি একদিন স্বপ্নে দেখে বাইজিদ বুস্তামি দেখতেছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে জিজ্ঞেস করে, হ্যাঁ বাইজিদ, তোমার কোন আমল আছে যে আমল দিয়ে তোমাকে মাফ করা যায়? বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, আল্লাহ, আমার জীবনের কোনো আমল নেই। আমল নিয়ে কোনো অহংকার করলেন না। অথচ বাইজিদ বুস্তামি বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমার কোনো তেমন কোনো আমল নাই। আমার একটা আমলও যদি তোমার পছন্দের হয় তাকে সে উসিলায় আমাকে মাফ করে দাও। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দেয়া বলে, হ্যাঁ বাইজিদ, তোমার একটা আমল আমার পছন্দের আমল আছে। কয় কি আমল? কয় তুমি একদিন শীতের রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছিলা, পথ চলতে চলতে হঠাৎ করে তোমার কানে একটা আওয়াজ উঠে গেল, মেও মেও আওয়াজ শুনতে পাইলা, বিড়ালের কান্না মাখা কণ্ঠের আওয়াজ তুমি শুনতে পাইলা। তুমি রাস্তার কিনারায় তাকায় দেখলা একটা জীর্ণ শীর্ণ ছোট্ট একটা বিড়াল পড়ে আছে, বিড়ালের বাচ্চা মেও মেও করে কাঁদতেছে। বিড়ালের বাচ্চা আছে এখানে, বিড়ালের মা বাবা কেউ নেই, শুধু একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে। হে বাইজিদ, শীতের রজনীতে এই বিড়ালের বাচ্চাটা শীতে কাঁপতেছিল আর মেও মেও করে কাঁদতেছিল। তুমি বিড়ালের প্রতি মায়া লাগছিল, ওই বিড়ালটাকে মুইসা তোমার কোলে নিয়েছিলা, তোমার চাদরের নিচে গুছায়া তুমি বাড়ি পর্যন্ত চলে আসছিলা। তুমি যে আমার একটা মাখলুক বিড়ালকে আশ্রয় দিয়েছিলা, শীতের মধ্যে তোমার সাথে তুমি জড়ায়া ঘুমায়াছিলা, এই বিড়ালটাকে তুমি তোমার চাদরের ভিতরে আশ্রয় দিয়েছিলা। এই আমলটা আমার পছন্দের হয়ে গেছে, তাই আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যেই কথাটা বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন উসিলায় মাফ করা বলা যায় না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নম্বরের আমল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমি যদি আপনাকে বলি নামাজ পড়া লাগবে, কোনো অসুবিধা নাই, রোজা করা লাগবে, কোনো অসুবিধা নাই, যদি আপনাকে জিকিরের তালিমে বসায় কোনো অসুবিধা নাই। অসুবিধা হবে তখন যখন উলামায়ে কেরাম বলবে, এই সুদখোরেরা সুদ খায়ও না, ঘুষ যারা খান ঘুষ খায়েন না, দুর্নীতি করিয়েন না, মদ খায়েন না, অশ্লীল কাজ করিয়েন না, সমাজে তাস খেলা জুয়া খেলা বন্ধ করেন, বেপরদা বন্ধ করেন। উলামায়ে কেরাম যখন দুর্নীতির বিরুদ্ধে বয়ান করে, অশ্লীল কাজের বিরুদ্ধে বয়ান করে, সুদের বিরুদ্ধে বয়ান করে, ঘুষের বিরুদ্ধে বয়ান করে, তখনই যত সমস্যা হয়। ঠিক না বেঠিক? নামাজের ওয়াজের জন্য খতিব সাহেবের চাকরি যায় না। খতিব সাহেব যখন শুক্রবারের জুমার বয়ানে সুদের বিরুদ্ধে বয়ান করে, এই সুদখোর বাটফাররা সব আপনার মসজিদের বাইরে যায় মিটিং করে, এই খতিব আর চলবে না। এমন আছে না নাই? খতিব সাহেব যখন ঘুষের বিরুদ্ধে বয়ান করে, এই ঘুষখোর কয়েকটা জমার পরে বাইরে যায় মিটিং করে, এই হুজুর আর রাহন যাইতো না। হুজুরের কি দোষ? হুজুরে যে ওয়াজ করছে এই ওয়াজ আমাদের গায়ে লাগছে। লুকমান হাকিমের জামানার একজন বৃদ্ধ মানুষ হসপিটালে চিকিৎসাধীন। হাসপাতালের ডাক্তাররা ওনাকে বলেছে, আপনার কোনো চিকিৎসা হবে না, আপনি বাড়িতে চলিয়া যান। আপনি যে অসুস্থ হয়েছেন, এই অসুস্থতার কোনো, এই মরণ ব্যাধির কোনো সুস্থতা নাই। আস্তে আস্তে আপনি মরণের দিকে ধাবিত হচ্ছেন। এই রোগ আর ভালো হবে না। আমাদের দেশের সবচেয়ে বড় বড় ডাক্তাররা আপনার ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা করেছে, আপনার রোগ ভালো হবে না। ডাক্তাররা মিলে বোর্ড গঠন করে বলেছে, তাও আপনার চিকিৎসার উন্নতি হয় না, এই রোগ আর ভালো হবে না। আল্লাহর বান্দা হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে যায় কান্দে, হাইরে আমার রোগ তো আর ভালো হলো না, আমি অসুস্থই রয়ে গেলাম, হয়তো এই রোগ নিয়েই আমার দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহর বান্দা মসজিদে যায়, এখানে যায় সেখানে যায়। এলাকার কয়েকজন মুরব্বী পরামর্শ দিলেন, হ্যাঁ চাচা, হাসপাতাল থেকে যেহেতু আপনাকে বের করে দিয়েছে নাম কাইটা, হাসপাতালে আপনার চিকিৎসা নেই,
তবে এই জামানায় একজন হাকিম আছে যার নাম হলো লুকমান হাকিম। আপনি একটু লুকমান হাকিমের কাছে যেয়ে দেখতে পারেন, পরীক্ষামূলকভাবে ওনার কাছে যায় ট্রিটমেন্ট করতে পারেন, চিকিৎসা নিতে পারেন, হয়তো আল্লাহ তাআলা আপনার রোগ ভালো করে দিবে। রোগ ভালো করার মালিক জোরে বলেন একমাত্র কি? ডাক্তার উসিলা মাত্র। আর আমরা ডাক্তাররা মালিক বানায় দিছি, এই জন্য একের পর এক ঔষধ খাইতেছি কিন্তু রোগ ভালো হয় না। ডাক্তার আর ঔষধটা হবে উসিলা, রোগ বালা মুসিবত দূর করার মালিক জোরে বলেন কে? লুকমান হাকিমের কাছে চলে গেলেন রুগী, সালাম দিলেন। রুগী আবার ডাক্তার লুকমান হাকিমের কাছে বিস্তারিত সব ঘটনা বুঝায় বললেন, হ্যাঁ লুকমান হাকিম, হাসপাতাল থেকে আমি বের হয়ে চলে আসলাম। এলাকার কয়েকজন মিলে আমাকে আপনার কাছে আসার জন্য পরামর্শ দিয়েছে। এমন এমন অসুস্থ আমি, আপনি একটু আমার চিকিৎসা করেন, দেখেন আল্লাহ আমার চিকিৎসার উন্নত হয় কিনা, রুগী ভালো হয় কিনা। আমার রোগ আপনার ঔষধের মাধ্যমে আল্লাহ ভালো করে দিতে পারেন, আপনি চেষ্টা করেন, একটু চিকিৎসা করেন। লুকমান হাকিম এই রোগীর মাথা থেকে পা পর্যন্ত নজর ঘুরায়া গবেষণা করে বলে, হ্যাঁ মুরব্বী, আপনার রোগের চিকিৎসা আমার কাছে নাই। এখন বলেন, যে রুগীটা হাসপাতাল থেকেও চলে আসলো, লুকমান হাকিমের কাছেও চিকিৎসা নাই, এবার রুগীর মন ভালো নাকি আরো খারাপ? খারাপ হবে না? তাহলে তো আবার যাওয়ার কোনো আর জায়গা নাই। আমি আর কোথায় যাব? হাসপাতালের ডাক্তারগুলো আমাকে বের করে দিল। আস্তে 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 হাসপাতালের ডাক্তারগুলো আমাকে বের করে দিল। লুকমান হাকিমের কাছেও আমার চিকিৎসা নাই। এবার আল্লাহর বান্দা বাড়ির পথে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার আগে চৌরাস্তায় যায় চিন্তা ভাবনা করতেছে, বাড়িতে আর যাবো না। আমি এই অসুস্থ অবস্থায় বাড়িতে যাব, কিছুদিন পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরপরে আমাকে তো আবার কবরস্থানে দাফন করা হবে। অতএব আমি আগে ভাগেই কবরস্থানের পথে রওনা হয়ে গেলাম। এই অসুস্থ দেহ নিয়ে, অসুস্থ মন মানসিকতা নিয়ে বাড়িতে যাওয়ার দরকার নাই। যেহেতু মারা গেলে আমাকে কবরে দাফন করা হবে, আমি আগে ভাগেই কবরস্থানের পথে রওনা হয়ে গেলাম। পুরাতন একটা কবরস্থানে সময় কাটায়, দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়। এরপরও আল্লাহর বান্দার উন্নতি হয় না, চিকিৎসা হয় না, তার রোগ ভালো হয় না। আর আসমানের দিকে তাকায় শুধু মালিকের দরবারে কান্দে, আল্লাহ কি রোগী বানাইলে আমার এখনো সুস্থ হই না, আবার মরণও আসে না। এমন ব্যথা, এমন শরীরে আমি এমন অসুস্থ হয়ে গেলাম। বাড়ির যেতেও ভালো লাগে না, কবরস্থানে বাইচা থাকতো আমার ভালো লাগে না। মনটা চায় এখনো যদি আমি মারা যাইতাম, তাহলে কবরে চলে যাইতাম, তাহলেও শান্তি পাইতাম। এই মন মানসিকতা নিয়ে কবরস্থানে জিন্দেগি কাটায়, একা একা সময় কাটায়। কবরস্থানে সময় কাটাইতে কাটাইতে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ দেখে আসমানটা মেঘাচ্ছন্ন দেখা যায়। আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। পুরাতন কবরস্থানে একটা মাথার ঠুলি দেখা যায়। আমরা যেমন বাটির মধ্যে বিভিন্ন খাবার নিয়ে খাই, পুরাতন কবরস্থানের মানুষের মাথার একটা ঠুলি বাটির মতো পড়ে আছে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে মাথার ঠুলির মধ্যে নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি জমে গেল। আল্লাহর বান্দা একটা গাছের নিচে বৈশা বৈশা দৃশ্য দেখতেছে। কিরে, পুরাতন মাথার ঠুলিটা বাটির মতো পড়ে আছে, আবার আসমানের বৃষ্টি বাটির মধ্যে জমে আছে, বৃষ্টির পানি দেখা যায়। হঠাৎ করে আরো আশ্চর্য হলেন, একটা দৃশ্য দেখা দেখতেছেন বহু দূর থেকে একটা বিষাক্ত সাপ আসতেছে তার দিকে। সে একবার ভয় পায়, আবার বলে মরলে মরব, অসুবিধা নাই, আমি তো মরার জন্য কবরস্থানে পড়ে আছি। সাপ যদি কামড় দেয় হয়তো আমি মারা যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর বান্দা সাপটাকে দেখে আশ্চর্য হলেন। একদম মোটা তাজা বিষাক্ত সাপ, তবে অনেক বয়স্ক সাপ। বয়স্ক সাপ আস্তে আস্তে এই লোকের কাছে আসে নাই,
ভেবেছিল ওনার কাছে আসবে, কিন্তু রুগীর কাছে আসে নাই। পুরাতন মাথার ঠুলির মধ্যে যে বৃষ্টির পানি জমে আছে, ওই বৃষ্টির পানির মধ্যে একটু বিষ ঢাইলা দিয়া সাপ আবার চলে গেছে। সুবহানাল্লাহ। রুগী মানুষ যিনি মরণের অপেক্ষায় আছেন, তিনি এখন মনে মনে ভাবে, হায় রে, কখন মরণ আসবে জানি না, তবে এখন যদি বিষাক্ত পানিটা আমি পান করি, কারণ সাপের বিষ যেহেতু পানির মধ্যে ছেড়ে দিয়া চলে গেছে, আমি যদি এমন বিষাক্ত পানিটা পান করে ফেলে আমার মরণটা হয়তো কাছাকাছি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে পুরাতন মাথার ঠুলির ভিতরে বিষাক্ত পানি, যেটা বৃষ্টির পানি, যেটা সাপ সবল দিয়া বিষ ছাড়ছে, এই পানিটা উনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার কিছুক্ষণ পর অনুভব করতে পারলেন মহান রব্বুল আলামিন ওনার শরীরের সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। আল্লাহর বান্দার রোগ ভালো হয়ে গেছে, অনুভব করতে পারছেন। এবার তিনি কবরস্থান থেকে বের হয়ে বাড়িতে না যায় হাসপাতালের পথে রওনা হলেন। হাসপাতালে যায় ডাক্তারদেরকে আবার বলতেছেন, আপনারা না বলেছেন আমার চিকিৎসা নাই, এখন আমাকে পরীক্ষা করেন দেখি। হাসপাতালের ডাক্তাররা পুনরায় ওনাকে টেস্ট করলো। টেস্ট কইরা বলে, আমাদের হাসপাতাল থেকে বের হইয়া কোন হাসপাতালে গেলেন? যে হাসপাতালে যায় আপনার চিকিৎসা হলো, আপনার রোগ ভালো হয়ে গেল। আগে যে রোগ ধরা খেয়েছিল, এখন টেস্ট করে আমরা দেখলাম আপনার শরীরে কোনো রোগ নাই। আর জোরে কও। এবার মুরব্বী চাচা হাসপাতাল থেকে বের হয়ে বাড়ির পথে না যায় লুকমান হাকিমের বাড়ির পথে রওনা হয়ে গেলেন। লুকমান হাকিমের বাড়িতে যা বলে, হ্যাঁ লুকমান হাকিম, আপনি বড় একজন হাকিম, এই জামানার সবচেয়ে বড় হাকিম হলেন আপনি। দেশের বড় বড় ডাক্তাররা আমাকে বের করে দিয়েছে, কিন্তু আপনার কাছে এসেছিলাম, আপনি বলেছেন আমার নাকি কোনো চিকিৎসা নাই। এখন তো এমন ঘটে গেল, আমি বাড়িতে না যায় মরার অপেক্ষায় কবরস্থানের পথে রওনা হয়েছিলাম। কবরস্থানে দিন কাটাইলাম, রাত কাটাইলাম। বিষাক্ত একটা সাপ পুরাতন মাথার ঠুলির মধ্যে বৃষ্টির পানি জমে আসছিল, সেটার মধ্যে সুবুল মাইরা বিষ ছাড়ছে, আর আমি সেই পানি খাইলাম। আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিয়েছেন। হ্যাঁ লুকমান হাকিম, আপনি তো বলেছেন আমার কোনো চিকিৎসা নাই। লুকমান হাকিম তো বড় জ্ঞানী মানুষ, তিনি ডাক দিয়া কয়, হে চাচা, আমার কাছে চিকিৎসা নাই সেটা বলেছিলাম, তবে আপনার রোগ ভালো হবে না সেটা আমি বলি নাই। সুবহানাল্লাহ। আপনি যখন আমার কাছে এসেছিলেন, আমি মাথা থেকে পা পর্যন্ত গবেষণা করে দেখলাম আপনার শারীরিক যে অসুবিধা আছে, রোগগুলো আছে, এই রোগগুলোর জন্য পুরাতন কবরস্থানের একটা মাথার ঠুলি লাগবে, মানুষের মাথার ঠুলি। আবার সেই মাথার ঠুলির মধ্যে বৃষ্টির পানি লাগবে নির্দিষ্ট পরিমাণ। আবার অমুক বয়সের বৃদ্ধ একটা সাপ আইসা বিষ ছাড়তে হবে নির্দিষ্ট পরিমাণ। বেশি বিষ দিলেও মারা যাবেন, কম বিষ হলে আপনার শরীরের রোগ ভালো হবে না। আমার কথাই তো আর সাপ বিষ ছাড়বে না, এই জন্য বলেছিলাম আমার কাছে চিকিৎসা নাই, তবে আল্লাহ তাআলা এমনভাবে আপনার চিকিৎসা করে আপনার দেহটাকে রোগ মুক্ত করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই হলেন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম নসিহত করতেন, ওয়াজ করতেন। আমরা যেমন বয়ান করি, অনেক মানুষ সামনে বৈশা বয়ান শোনে। আমাদের চাইতে বড় বড় মুহিব্বিন উলামায়ে কেরাম যারা আছেন, এদের মাহফিলে আরো বেশি মানুষ আইসা বয়ান শোনে। লুকমান হাকিম ওই জামানায় সবচেয়ে বড় হাকিম ছিলেন, সবচেয়ে বড় বক্তা ছিলেন। উনি যখন বয়ান করতেন, হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে থাকতো বয়ান শোনার জন্যে। বয়ানের মাঝখানে একজন বৃদ্ধ চাচা দাঁড়ায় গেলেন। গ্রাম্য জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন চাচা দাঁড়ায় বলে, হ্যাঁ লুকমান হাকিম, আপনার সাথে আমার একটু আলাপ আছে, পার্সোনাল আলাপ। সুবহানাল্লাহ। কন্যা এই মুহূর্তে যদি একজন দাঁড়ায় আমারে কয় যে বক্তা সাহেব আপনার লগে পার্সোনাল আলাপ আছে, আমি বলবো থামেন, পরে আলাপ কইরেন, আগে ওয়াজ করে লই।
আর লুকমান হাকিম, তখনকার জামানার সিস্টেম ছিল ভিন্ন। লুকমান হাকিম বলেন, সামনে আসেন, আপনার মনে কি প্রশ্ন, কি বলতে চান আগে বলেন। সুবহানাল্লাহ। ওই মুরব্বী গ্রাম্য মানুষ ডাক দেয়া বলে, হ্যাঁ লুকমান হাকিম, আপনার বয়ান শুনতে আসলাম, কিন্তু আপনাকে আমার চেনা জানা মনে হয়। ওই কিভাবে চিনেন? ওই আপনাকে চিনি মনে হয়, আপনাকে আমার পরিচিত মনে হয়। কয় কি পরিচয়? কয় আজ থেকে এত বছর আগে মাঠে ময়দানে বকরি চড়াইতো আমার সাথে একজন লুকমান। আপনি কি সেই বক্তা লুকমান হাকিম নাকি সেই রাখাল আপনি কিনা? লুকমান হাকিম পুরানো ইতিহাস বইলা যায় নাই, তিনি বলে, হা হা আমি সেই লুকমান হাকিম, এক সময় তোমার সাথে মাঠে ময়দানে বকরির রাখালি করতাম। যেরকম সুবহানাল্লাহ। পিছনের ব্যাকগ্রাউন্ড ভুলে যায় নাই। আমরা তো একটু বড় লোক হলে গরিবরে চোখে দেখি না। তোমার বন্ধু উপর তলায় বাসা, নিচের তলায় চেয়ে দেখো কত হতাশা, কত হতাশা। আমরা এক সময় গরিব, এই মানুষটা পয়সাওয়ালা হয়ে গেলে অধিকাংশ মানুষ পিছনের ইতিহাস ভুলে যায়, গরিবের কষ্ট বুঝে না, এমন আছে না নাই? লুকমান হাকিম বলে, না আমি আমার ইতিহাস ভুলি নাই, আমিও তোমার মতো একদিন রাখাল ছিলাম। আজকে আমাকে আল্লাহ আমাকে এত উন্নত বানিয়েছে আমার কিছু গুণের কারণে। এক নম্বরের নসিহত করলো, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমার আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পিতামাতা নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ হলেন এক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সকলের মালিক কে? আরো আস্তে কইেন, আরো জোরে কন। দুনিয়াতে মারে মা কয়া ডাক দিলে মা বেজার হয় না খুশি হয়? প্রথম যখন সন্তান মা বলে ডাক দেয়, মা কলিজা ঠান্ডা হয়ে যায়। এখানে যারা পুরুষ আছেন, যাদের সন্তান আছে, এই সন্তান যখন প্রথম বাবা ডাকটা দেয় তখন কেমন লাগে? দুনিয়ার সব একদিকে, সন্তানের বাবা ডাকটা আরেকদিকে। দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম। হ্যাঁ বান্দা, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা একবার, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ৭০ বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে কানদি শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা না রাহায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। वरना गुंजम दर ज़मीन आसमा लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমাদের রব জোরে বলেন কি? আর জোরে বলেন। হযরত লুকমান হাকিম প্রথম নসিহত করলেন, হ্যাঁ সন্তান, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমাদের সমাজের কিছু মানুষ আল্লাহর সাথে আমরা শরীক করে ফেলি। আমাদের দেশের বিশেষ করে আপনাদের এই অঞ্চলে ওয়াজ মাহফিল তো হয় মাশাআল্লাহ, কিন্তু আমাদের এই অঞ্চলের কিছু মানুষও লোকনাথের আশ্রমে যায় মান্নত মানে, আছে না নাই? এটা হিন্দুদের পূজার স্থান, সেখানে মুসলমান যায় তো যায় ঠিক আছে, আবার মান্নত করে। আমাদের অনেক মুরব্বী আলেমরা অনেক সময় বলে, কলা গাছ খায় জিরে, মুসলমানের ইমান খায় ভণ্ড পীরে। আমরা হিন্দুরা করে আমাদের দেশের দুর্গা পূজা, মুসলমান করা শুরু করছে দুর্গা পূজা। আবার যাওয়ার সময় গানও গায়, দয়াল বাবাকে বলা কাবায়ানার কারিগর, এমন আছে না নাই? এটারে একটু আমরা আপডেট করে মাঝে মাঝে বলি, তোমার বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ঠিক না বেঠি? আল্লাহর সাথে শরীক করা যাবে না, এর সিস্টেমটা দেখেন। লুকমান হাকিম, সময় সংক্ষেপ, তার সন্তান কি সুন্দর করে নসিহত করছে। প্রথম নসিহতটাই হলো, হে সন্তান কখনো আল্লাহর সাথে শরীক করিও না। এর পরের নসিহতটাই হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এরপরেই নসিহত করলেন, হ্যাঁ সন্তান তুমি নামাজ কায়েম করো। আমরা নামাজ পড়ব কয়ক্ত? আর জোরে বলেন কয়ক্ত? দ্বিতীয় নাম্বারের নসিহতি করলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এক নম্বরের নসিহত হলো আল্লাহর সাথে শরীক করবা না। দ্বিতীয় নম্বরের নসিহত হলো 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বরের নসিহত করলো আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। 3 নম্বরের নসিহত সৎ কাজের আদেশ করা, সুবহানাল্লাহ কোন। 4 নম্বরের নসিহত অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন। সমস্ত নবীদের কাজই ছিল এটা, ভালো কাজের পথে মানুষকে আহ্বান করত, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করত।
খারাপ কাজে বাধা দেওয়া, অন্যায় অপরাধ হলে সামনে বাধা দেওয়া, এমন অভ্যাস আমাদেরও করা লাগবে। তবে সৎ কাজের আদেশ করতে গেলে কোনো অসুবিধা নাই, অসৎ কাজের নিষেধ করতে গেলে অসুবিধা কিছু আছে না? না, কারে আল্লাহ কোন উসিলায় মাফ করে বলা যায় না ভাইয়েরা আমার। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে কিতাবের মধ্যে ওয়াকিয়া আসছে। উনি একদিন স্বপ্নে দেখে বাইজিদ বুস্তামি দেখতেছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে জিজ্ঞেস করে, হ্যাঁ বাইজিদ, তোমার কোন আমল আছে যে আমল দিয়ে তোমাকে মাফ করা যায়? বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, আল্লাহ, আমার জীবনের কোনো আমল নেই। আমল নিয়ে কোনো অহংকার করলেন না। অথচ বাইজিদ বুস্তামি বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমার কোনো তেমন কোনো আমল নাই। আমার একটা আমলও যদি তোমার পছন্দের হয় তাকে সে উসিলায় আমাকে মাফ করে দাও। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দেয়া বলে, হ্যাঁ বাইজিদ, তোমার একটা আমল আমার পছন্দের আমল আছে। কয় কি আমল? কয় তুমি একদিন শীতের রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছিলা, পথ চলতে চলতে হঠাৎ করে তোমার কানে একটা আওয়াজ উঠে গেল, মেও মেও আওয়াজ শুনতে পাইলা, বিড়ালের কান্না মাখা কণ্ঠের আওয়াজ তুমি শুনতে পাইলা। তুমি রাস্তার কিনারায় তাকায় দেখলা একটা জীর্ণ শীর্ণ ছোট্ট একটা বিড়াল পড়ে আছে, বিড়ালের বাচ্চা মেও মেও করে কাঁদতেছে। বিড়ালের বাচ্চা আছে এখানে, বিড়ালের মা বাবা কেউ নেই, শুধু একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে। হে বাইজিদ, শীতের রজনীতে এই বিড়ালের বাচ্চাটা শীতে কাঁপতেছিল আর মেও মেও করে কাঁদতেছিল। তুমি বিড়ালের প্রতি মায়া লাগছিল, ওই বিড়ালটাকে মুইসা তোমার কোলে নিয়েছিলা, তোমার চাদরের নিচে গুছায়া তুমি বাড়ি পর্যন্ত চলে আসছিলা। তুমি যে আমার একটা মাখলুক বিড়ালকে আশ্রয় দিয়েছিলা, শীতের মধ্যে তোমার সাথে তুমি জড়ায়া ঘুমায়াছিলা, এই বিড়ালটাকে তুমি তোমার চাদরের ভিতরে আশ্রয় দিয়েছিলা। এই আমলটা আমার পছন্দের হয়ে গেছে, তাই আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন উসিলায় মাফ করা বলা যায় না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নম্বরের আমল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমি যদি আপনাকে বলি নামাজ পড়া লাগবে, কোনো অসুবিধা নাই, রোজা করা লাগবে, কোনো অসুবিধা নাই, যদি আপনাকে জিকিরের তালিমে বসায় কোনো অসুবিধা নাই। অসুবিধা হবে তখন যখন উলামায়ে কেরাম বলবে, এই সুদখোরেরা সুদ খায়ও না, ঘুষ যারা খান ঘুষ খায়েন না, দুর্নীতি করিয়েন না, মদ খায়েন না, অশ্লীল কাজ করিয়েন না, সমাজে তাস খেলা জুয়া খেলা বন্ধ করেন, বেপরদা বন্ধ করেন। উলামায়ে কেরাম যখন দুর্নীতির বিরুদ্ধে বয়ান করে, অশ্লীল কাজের বিরুদ্ধে বয়ান করে, সুদের বিরুদ্ধে বয়ান করে, ঘুষের বিরুদ্ধে বয়ান করে, তখনই যত সমস্যা হয়। ঠিক না বেঠিক? নামাজের ওয়াজের জন্য খতিব সাহেবের চাকরি যায় না। খতিব সাহেব যখন শুক্রবারের জুমার বয়ানে সুদের বিরুদ্ধে বয়ান করে, এই সুদখোর বাটফাররা সব আপনার মসজিদের বাইরে যায় মিটিং করে, এই খতিব আর চলবে না। এমন আছে না নাই? খতিব সাহেব যখন ঘুষের বিরুদ্ধে বয়ান করে, এই ঘুষখোর কয়েকটা জমার পরে বাইরে যায় মিটিং করে, এই হুজুর আর রাহন যাইতো না। হুজুরের কি দোষ? হুজুরে যে ওয়াজ করছে এই ওয়াজ আমাদের গায়ে লাগছে। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আমরা উলামায়ে কেরাম বলি, দেখেন না, এই একটু আগে যে আমার আগে বয়ান করলেন আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার আব্বাও তো জেল খেটেছিলেন বাংলাদেশের জেলখানায়। এমনি এমনি না, অসৎ কাজের বাধা দেওয়ার কারণে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন। শুধু অসৎ কাজের বাধা দেওয়ার কারণে আজকে আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেম জেলখানায়, শুধু অসৎ কাজের বাধা দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আমরা উলামায়ে কেরাম বলি, আমরা ফাঁসির মঞ্চকে ভয় পাই না, জেল জুলুম পরোয়া করি না। আমরা উলামায়ে কেরাম চাকরি চলে যাবে, কাহারো চোখ রাঙ্গানিকে পরোয়া করি না। উলামায়ে কেরাম হক কথা বলেছে, কিয়ামত পর্যন্ত বলেই যাবে। ঠিক না বেঠিক?
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে, কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠি? যেই কথা বলতেছিলাম ভাইয়ারা আমার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে অনেক সমস্যার সমাধান, অনেক সময় সমস্যায় পড়তে হয়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নিজেও সমস্যায় পড়েছিলেন। আল্লাহর হাবিব মক্কায় থাকতে পারে নাই, মক্কার মানুষ জায়গা দেয় নাই, মদিনায় চলে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার কারণে তাদের উপরে হামলা করা হয়েছিল। মক্কার আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব সহ আবু লাহাব সহ কাফের সর্দাররা আল্লাহর হাবিবকে আক্রমণ করার জন্য মদিনার পথে রওনা হয়ে গিয়েছিলেন। মদিনার কাছাকাছি জায়গায় বদরের প্রান্তরে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহর হাবিব দূতের মাধ্যমে খবর পাইলেন কাফেররা কয়েক হাজার সৈনিক নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। কি করা যায়? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের নিয়ে ডাকলেন, সাহাবীরা কি করতে পারি? মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে মাত্র 313 জন সাহাবীর নাম লিখাইলেন। যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নামায়া আল্লাহর হাবিব সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আয় আল্লাহ, এই 313 জন সাহাবী আমার 13 বৎসরের কষ্টের ফসল। আয় আল্লাহ, মুসলমানদেরকে বিজয় দান করেন। ইসলাম জিন্দা রাখতে হলে মুসলমানদেরকে বিজয় দান করেন। মহান রব্বুল আলামিন শক্তির বলে নয়, জোরের বলে নয়, ইমানে বলে বলিয়ান হয়ে যখন মুসলমানরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ তাআলা মুসলমানের শক্তি কম হলো মুসলমানদেরকে বিজয় দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। বিভিন্ন দেশে মুসলমানরা মাজলুম। আমি আলহামদুলিল্লাহ দেশের বাইরেও প্রোগ্রাম করি। এই মাসেও 4 দিনের সফর আছে পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে। এখানে আমরা যা মানুষ, আমাদের বাংলাদেশে ভারত থেকে বক্তা আসলে যেমন মানুষ হয়, এমন আমরাও যখন অন্য দেশে যাই তখন হাজার হাজার মানুষ একসাথে হয়। শুধু আমাদের পাশের রাষ্ট্র ভারতে 50 কোটিরও বেশি আছে শুধু মুসলমান। সংখ্যাও তো কম না। পুরা বিশ্বে 200 কোটির উপরে মুসলমান। আর মুসলমানের বিজয় শক্তির বলে না, মুসলমানদের বলে, ইমানই বলে বলিয়ান হয়ে যখন বদরের প্রান্তরের মতো আমরা সামনে আগায়া যাব, ইনশাআল্লাহ মুসলমানের বিজয় দান করবেন কে? আর জোরে বলেন কে? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এক
নম্বরের নসিহত, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। লুকমান হাকিম সন্তানকে দ্বিতীয় নম্বরের নসিহত করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নম্বরের নসিহত, সৎ কাজের আদেশ করো। 4 নম্বরের নসিহত, অসৎ কাজের নিষেধ করো। আর 5 নম্বরের নসিহত হলো, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগবে, তখন ধৈর্য ধারণ করো। এই 5টা নসিহত জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরাও আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো করব এবং আমরাও যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা